যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল আজ থেকেই। বিভিন্ন ব্লক অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে প্রচুর পরিমাণে লোক এই যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু জমা করেছে। তবে আপনারা কি জানেন যে এই যুবসাথী প্রকল্পে ঠিক কারা কারা আবেদন করতে পারবে? আজকে আমি ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের অর্থাৎ যেই জায়গাতে ক্যাম্প হচ্ছিল ব্লক অফিসে সেখানে আমি গিয়েছিলাম। সেখানে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে থেকে শুরু করে অনেক পরিমাণে লোক কিন্তু এই প্রকল্পের ফর্ম জমা দিয়েছে। তো দেখুন, যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান তাহলে কি যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি ধরুন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে কি আপনারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। বা পাশাপাশি ধরুন আপনি প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা যে কোনো মানবিক যে ভাতাগুলো রয়েছে সেই প্রকল্পে আপনারা যদি পেয়ে থাকেন প্রতি মাসে টাকা, সেক্ষেত্রে কি আপনারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। দেখুন, এই প্রশ্ন কিন্তু সবার মনে রয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানাবো। কেননা যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হয়েছে সেই অফিসিয়াল নোটিশে পরিষ্কারভাবে কিন্তু এই বিষয়ে লেখা রয়েছে, যেটা আপনাদেরকে একদম স্পষ্টভাবে জানিয়ে দেব। কেননা এখনো পর্যন্ত হাতে সময় রয়েছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করার জন্য। 26 তারিখ পর্যন্ত আপনারা চাইলে নির্দিষ্ট অঞ্চল অফিস, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ব্লক অফিসে এই ফর্ম কিন্তু ফিল আপ করে জমা দিতে পারবেন এবং সেখান থেকে এই ফর্ম সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো, তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আচ্ছা, প্রথমত আজকে ক্যাম্পে গিয়ে একটি জিনিস দেখতে পেলাম, সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই। ধরুন আপনারা প্রথমত অনেকেই তো এই প্রকল্পে ফর্ম ফিল আপ করেননি, অনেকে তো জানে না, এবং যারা জমা করেছেন তারা তো জানেনি। দেখুন, আপনারা প্রথমে নির্দিষ্ট পঞ্চায়েত অফিস বা যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে আপনারা গেলেন, ব্লক অফিস থেকে শুরু করে সেখানে গেলেন। আপনাদের আধার কার্ড দেখিয়ে ফর্মটি আপনারা সংগ্রহ করবেন, তারপর ফর্মটি আপনারা ফিল আপ করবেন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেটি দেখতে পারেন। সেই পদ্ধতিতে আপনারা ফর্মটি ফিল আপ করে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা প্রথমে তো যাবেন দুয়ারে সরকার, রেজিস্ট্রেশন যেখানে করছে সেখানে রেজিস্ট্রেশন করে নিলেন, রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিল, তারপর আপনারা ডকুমেন্টস নিয়ে জমা দিলেন, তাই তো? তাহলেই হয়ে গেল এই প্রকল্পে ফর্ম ফিল আপ। আপনাদেরকে একটি স্লিপ দেওয়া হবে, রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে, সেই স্লিপটি কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে হেল্প করবে। এবার প্রশ্ন, সবথেকে বড়সড় প্রশ্ন, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বা কিছু কিছু মহিলা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে, তাদের 25 বছর হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত তারা এই প্রকল্পে টাকা পায়নি। এবার তারা কিন্তু চিন্তায় রয়েছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন যে করেছে টাকা পায়নি, সেটি থাকবে না আবার যুবসাথী প্রকল্পে আবেদন করবে। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন, যে সমস্ত মেয়ে বা মহিলা রয়েছেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বা আপনাদের 25 বছর হবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন বলে ভাবছেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই আপনারা আবেদন করুন। কেন এই প্রকল্প আপনারা লাইফ টাইম টাকা পাবেন। এবং এই যুবসাথী প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইফ টাইম পাবেন না, 5 বছরে আপনারা পাবেন টাকা। 5 বছর পর আপনাদের রিনিউয়াল করতে হবে, সেই পরবর্তীতে সরকার ডিসিশন নেবে যে 5 বছর পর কি হবে, টাকা আপনারা পাবেন কিনা। তবে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা অলরেডি টাকা পাচ্ছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, যুবসাথী প্রকল্পে আপনারা আবেদনই করতে পারবেন না। যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে যাচ্ছেন, বছরে পাচ্ছেন, মাসে মাসে না পাচ্ছেন, বছরে পাচ্ছেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিভিন্ন মানবিক ভাতা প্রকল্পের আপনারা টাকা পাচ্ছেন প্রতি মাসে, সেক্ষেত্রেও আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না, এটা কিন্তু অফিসিয়াল নোটিশে বলে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন, এই যুবসাথী প্রকল্পে এপ্রিল মাস থেকেই টাকা আপনারা পাবেন। তবে যদি আপনারা ফর্ম ফিল আপে কোনো রকম ভুল করেন বা ধরুন আপনারা কোনো রকম কিছু গরমিল করলেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকা আসতে সমস্যা হতে পারে।
তাই অবশ্যই আপনারা এই প্রকল্পের যে ফর্মটি রয়েছে সেটি আপনারা ভালো করে ফিল আপ করবেন, এবং যদি আপনারা অন্য কোনো প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তবেই আপনারা ফর্মটি ফিল আপ করবেন। যদি আপনারা অন্য প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে ফিল আপ করে কোনো লাভ নেই, এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। তো মনে রাখবেন, যারা অন্য প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনারা প্রতিনিয়ত মাসে মাসে পাচ্ছেন যে কোনো প্রকল্প রাজ্য সরকারের, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। কোনো সরকারি কর্মচারী থেকে শুরু করে বা যারা ধরুন এই প্রকল্পটি রয়েছে বিশেষ করে যারা আনএমপ্লয়েড রয়েছে, বেকার যুবক রয়েছে, তাদের জন্যই রয়েছে। যারা চাকরি করে বা যারা জব করে সেক্ষেত্রে সরকারি বেসরকারি ক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।